ওয়েলকাম মাই ডিয়ার অডিয়েন্স। আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম। আমরা মূলত সবাই স্মার্টফোন ব্যবহার করি, টাচ ফোন ইউজ করি। তো অনেক সময় আমাদের দেখা যায় আমাদের যে আমরা অ্যাপস গুলো ব্যবহার করি বা সফটওয়্যার গুলো ব্যবহার করি, সেই সফটওয়্যার গুলো আপডেট চায়। আপনারা এই আপডেট কিভাবে দিবেন আমি সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো বন্ধুরা, আপনারা যদি আমার স্বপন টেকনোলজি বিডির নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। ফার্স্ট টাইম আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আমাদের মেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা যে মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছি সেই মেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা প্লে স্টোরে ঢুকবো এবং সেখানে যদি মেইল অ্যাকাউন্টটা লগ ইন করা না থাকে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। আমার এখানে লগ ইন করা আছে। লগ ইন করা থাকলে আপনার মেইল অ্যাকাউন্টের উপরে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, ওকে দিবেন। আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপডেট 12টা অ্যাপস চেয়েছে, মূলত 12টা সফটওয়্যার আপডেট চেয়েছে আমার, এবং সেটার উপর আপনারা যদি ক্লিক করে দেন আপডেটস, আমি আপডেটের উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন 12টা অ্যাপস, কি ইউটিউব, টিকটক, সবগুলো, ফেসবুক আমার আপডেট চেয়েছে। আপনারা যদি চান যে আপডেট আপনার অ্যাপস গুলো দিতে হবে, সমস্যা করতেছে, চালু হচ্ছে না বা ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সিস্টেমে আপডেট দিতে পারেন। আমি আপডেট দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অল দিলে একসঙ্গে সবগুলো, যতগুলো আপনার মোবাইল ফোনে অ্যাপস থাকবে সবগুলো একসঙ্গে আপডেট নেওয়া শুরু করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রোম শুরু হয়ে গেছে। সো বন্ধুরা, এই ছিল মূলত আপনারা আপনাদের ফোনে যে অ্যাপটার সফটওয়্যার বা অ্যাপস গুলো ইউজ করেন কিভাবে আপডেট দিবেন গুগল ক্রোম থেকে। সংক্ষিপ্ত প্রতিবেদন। আপনাদের কোনো সমস্যা হয়ে থাকলে এই কাজটি করতে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।